রুবিন ফারহানা বিশাল ভোটে এমপি হয়ে গেল। মার্কা ছিল হাঁস মার্কা। কি মার্কা? একেবারে হাঁস সব সময় কোলের মধ্যে নিয়ে বাচ্চার মতো আদর করতেছি। এ আবার এমন লোক জীবনে বিয়েও করেনি, রাজনীতি করতেছে বিয়েও করেনি রে। জনগণ বুঝতে পারলো এইরকম হুজুর যারা মুনাফিকি করে তাদের চাইতে ওই রকম ফোটাওয়ালা রুবিন ফারহানা ভালো। জমিয়ত নামে একটা ইসলামী দল আছে, জোনায়েত আল হাবিব একটা বক্তা আছে, চেনেন না? লাঠি ধরে বক্তব্য দিত। ওরা আগে জোট ছাড়িয়ে তলে তলে যাইয়া যোগ দিল, বললো এই ইসলামী দল, এদের ইমান খারাপ, আকিদে খারাপ, জামাতের আকিদে নাই, ইমান নাই, বাদ দিয়ে এমন দলত যে যোগ দিল যাদের ইমানও নাই আকিদেও নেই। কথা কর না গা? যারা বলে শরীয়ত নিয়ে বিশ্বাস করি না, ইমান থাকে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন কথা যারা বলে, ইমান থাকে? ওদের সাথে যে যোগ দিয়ে 4 জন এমপিতে দাঁড়ালো। কয়জন? 4 স্টার। তারা নির্বাচনে দাঁড়াইলো, আল্লাহর কি কাম, 4 জনই একেবারে ঢাল মারছে। লাল কাঠ খাইয়া নির্বাচনে হারিয়া হাতে হারিকেন নিয়ে বসে আছে। আরে জোনায়েত আল হাবিব নির্বাচনে দাঁড়িয়েছিল, সেই আসনে যিনি এমপি হয়েছে ব্যারিস্টার রুবিন ফারহানা, চেনেন না? বাপের বেটি ভাগিনী কন্যা, মানে মহিলা মানুষ নাই কে সেজে ভোটের রাজপথে নামলো। আর এত বড় বক্তা মুফতি মুহাদ্দিস সাহেব ভোটের ডাল মেরে ফেল হয়ে ওখান থেকে চলে আসলো। জনগণ বুঝতে পারলো এইরকম হুজুর যারা মুনাফিকি করে তাদের চাইতে ওই রকম ফোটাওয়ালা রুবিন ফারহানা ভালো। কথা কর না কে? যে আলেমেরা নিজে একতা ছিন্ন করে মুনাফিকি করে তাদের পক্ষে জনগণ রায় দেয়নি। রুবিন ফারহানা বিশাল ভোটে এমপি হয়ে গেল। মার্কা ছিল হাঁস মার্কা। কি মার্কা? একেবারে হাঁস সব সময় কোলের মধ্যে নিয়ে বাচ্চার মতো আদর করতেছি। এ আবার এমন লোক জীবনে বিয়েও করেনি, রাজনীতি করতেছে বিয়েও করেনি রে। তারপরও তার দল থেকে বহিষ্কার করা হলো। আর কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার ছিল।